আরে अरे आज रात में बड़ा दूर था ए हमने हमने ये था Fatdah. টাইমটা কোন সময় আছিল আমি 54% জায়গাতে মানে শশার চাষ করি আপনার ভাদ্র মাসের 25 তারিখ থেকে 25 তারিখে রোপণ করি আর এই পর্যন্ত আমরা এই কার্তিক মাসের 10 তারিখ থেকে হারভেস্ট শুরু করি। তো আমরা আজকে নিয়ে 3 দিন মানে 3বার হারভেস্ট হয়েছে। আজকে হয়তো 20-22 মনের মতো হবে। তো আমরা অত্যন্ত মানে এই অসময়েও মানে সুস্থ সুন্দরভাবে আমাদের শশা চাষ হয়েছে। শশার জাত হলো ময়নামতি। তো আলহামদুলিল্লাহ আমরা যে চাষ করছি এই প্রতিকূল পরিবেশেও তাও অনেকটা ভালো হয়েছে। তো আমার এই 54% জমিতে 1,15,000 টাকার মতো খরচ হয়েছে। আশা করতেছি 2.5 লাখ টাকার মতো বিক্রি আসবে। তো হয়তো যদি মানে পরিবেশ পরিস্থিতি আরও ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, হয়তো আরও মানে আরও 50,000 টাকা বেশি বিক্রি হতে পারে। তো আমাদের আরও আছে অন্যান্য, এইটা বাদেও আরও 1 বিঘা জমি আছে দেশি শশা, ওইটাও মোটামুটি অনেক ভালো হয়েছে। তো কৃষিতে খরচ বেশি, আপনার পর্যাপ্ত শ্রমিক লাগে। আমার যেমন সবসময় 4 জন থেকে 5 জন কাজ করে, আমরা নিজেরাও আমরা 3 ভাই কাজ করি। মানে এই ফসল ওঠানোর সময় আমরা নিজেরা উঠাই, শ্রমিক দিয়ে উঠাই না, কারণ শ্রমিক দিয়ে উঠাইলে ফসলের ক্ষতি হয়। এই জন্য আমরা নিজেরাই উঠাই আর কি। তো আমার ভাই সেনাবাহিনী মূলত ছিল পেনশনে আইসা, তো আমরা ওই যে পরিত্যক্ত জমিনগুলা বা আমরা যারা করতে পারি নাই তখন এই আমার ভাই উদ্যোগ নেওয়ার পর আমরা ওইটা করি।
করার পর মনে করেন আমাদেরটা দেখে আরও অন্যান্য কৃষক যারা আছে তারাও এগুলি করতেছে, করার পর তারাও উপকৃত হচ্ছে, আমরাও হচ্ছি। তো এখানে অনেক ব্যয়বহুল মানে খরচাটা আসে, তো আমরা এটা মেনটেন করতেছি। তো অনেক শ্রমিক লাগে, কাজ করতে সময় লাগে, শ্রমিক লাগে, নিজেরা শ্রম দেয় ইনশাল্লাহ। আশা করি যেভাবে ফলন আমাদের হচ্ছে, অন্যান্য কৃষক যারা আছে দেখা আমাদেরটা দেখা মানে তারাও করে। ওইটি বলবো যে কৃষি অফিসার যারা আছেন যদি আমাদেরকে সমস্যা যদি আমাদের আরো দেন আমরা আরো উপকৃত হব। দেখতে পাচ্ছেন আমরা শশা ফলানোর মধ্যে কাজ করি 4-5 জন, মনে হয় বছরের মধ্যে 4-5 লাখ টাকা লাভ হয় শশার মধ্যে। 5-6 জন এই বিষয়ের মধ্যে খাটি, আর ফলনটাও ভালো হয়। মনে হয় আমরাও ফলনটা ভালো খুশি থাকি, সবসময় আনন্দ থাকি। অনেকদিন ধরে কাজ করতেছি তার আবদাল ভাই, এনারা ওখানে কাজ করে কুষারা কাজ করে আমরা ভালোভাবে চলতেছি, রোজগার করতেছি। আমরা এনারটা দেখে আমরা কুষারা কাজ কাম করতেছি, শিখতেছি। থেকে হতাশ হইল আমরা বাকা 2-3 বছর ধরে হাম হতাছি, 4-5 জন মানুষ সবসময় থাকি, সেটা হলে হামলা দেই। বনগাঁও গ্রামের কৃষক যারা আবদাল মিয়া, সে মালচিং পদ্ধতিতে 54 শতক জায়গাতে শশা আবাদ করেছে। আবাদ করার ফলে তার হেক্টর প্রতি গড়ে 15 থেকে 20 টন মানে ফসল উৎপাদন হয়েছে বা হবে বলে আমরা আশা করছি। এই বছর আমাদের হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বেশি অংশ হলেও বনগাঁ, লস্করপুর, গোপাই ইউনিয়নে সবচেয়ে বেশি, গোপাইয়া ইউনিয়নে, লস্করপুর ইউনিয়নে, নিজামপুর ইউনিয়নে সবচেয়ে বেশি আমাদের শাকসবজি আবাদ হয়। তার মধ্যে বনগাঁতে সবচেয়ে বেশি। আমার এই অসময়ে জনাব আবদাল মিয়া শশা উৎপাদন করে প্রচুর পরিমাণে সে লাভবান হইতেছে। আমরা আশা করি কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিকভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের যে মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনারা দুইজনে সার্বক্ষণিকভাবে ওনার সাথে পরামর্শক্রমে উনি মালচিং পদ্ধতি আবাদ করেছে। এর আগে উনি টমেটো আবাদ করেছিলেন, ভালো ফলন হয়েছে। মালচিং এর পদ্ধতিতে আগাছা কম হয়, শ্রমিক কম খরচ লাগে এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। কাঁচা শসা সবজি হিসাবে খেতে পারি, প্লাস সালাদ হিসাবে খেতে পারি। খাইলে আমাদের পেটের ভিতরে যে চর্বি হয়, মেদ বুড়ি শসা খেলে কমে।